একই রকম ভাবে আমাদের যে সকল সন্তান সন্ততি আছে, প্রিয় ছাত্রছাত্রী আছে, তাদেরকে আমরা যারা নিজেদেরকে শিক্ষক বলে মনে করি, তারা প্রাণপণে চেষ্টা করি তাদেরকে যত্ন সহকারে মানুষ করতে। শুধু শিক্ষক শিক্ষিকা এবং যত্ন সহকারে মানুষ করতে চাইলেই হবে না, সেক্ষেত্রে ছাত্রছাত্রী যাদেরকে যত্ন নেওয়া হচ্ছে, তাদেরকেও সমান তালে অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে প্রয়াস জারি রাখতে হবে, আর তা না হলে কখনোই সাফল্য আসে। আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে, 25 বছর পিছিয়ে গেলে নিশ্চিতভাবে এতটা শিক্ষার আনুপাতিক হার ছিল। তবে আমরা মেদিনীপুর জেলার মানুষ হিসাবে গর্ব অনুভব করি, আমাদের এই শিক্ষক সমাজ, আমাদের এই গুরুকুল মেদিনীপুর জেলার ছাত্র সমাজকে উপযুক্ত আদর্শ শিক্ষায় শিক্ষিত করে, পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, যা সারা বাংলার সমস্ত জেলা, এমনকি বাংলার প্রাণকেন্দ্র, বাংলার রাজধানী সহ কলকাতার জেলাগুলোকে পেছনে ফেলে 1 নম্বর জায়গা দখল করে নিয়েছে মেদিনীপুর। শিক্ষার আনুপাতিক হার সারা বাংলাকে পিছিয়ে পিছিয়ে ফেলে জেলা 1 নম্বর জায়গা দখল। তবে বি র্যাঙ্কার যে সংস্থা আজকে কোচিং করার জন্য এখানে সেন্টারের শুভ উদ্ঘাটন করছে, আমরা বিভিন্ন কোচিং সেন্টারের নাম জানি, যা কলকাতার দিকে অবস্থিত, আবার বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে অবস্থিত। যেভাবে মেদিনীপুর জেলা শিক্ষার আনুপাতিক হার বাংলার সমস্ত জেলাকে পেছনে ফেলে দিয়েছে, বি র্যাঙ্কারের হাত ধরে নিট বা জয়েন্টে যে সমস্ত ছাত্রছাত্রীরা কোচিং নেবে, অন্য সংস্থাগুলোকে পিছনে ফেলে দিয়ে 1 নম্বর জায়গা দখল করবে, এটা আমরা নিশ্চিতভাবে আশা করব, নিশ্চিতভাবে